হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবরিকা। তো এতক্ষণে তোমরা বুঝে গেছো টাইটেল দেখে আজকে আমি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমার মতো কার কার পুজোর কেনাকাটা হয়ে গেছে অবশ্যই জানাবে, আর কাদের কাদের হয়নি সেটাও আমাকে জানাবে। কারণ তাদেরকে যাদের হয়নি তাদেরকে দেখে একটু মনকে সান্ত্বনা দেবো, কারণ আমার এবার পুজোর বাজার হয়নি। এবার আমাদের পুজোতে কেনাকাটা হবে না, কারণ একটু সমস্যা রয়েছে, সেজন্য অত কিছু আর বলছি না। তো এবার পুজোতে আমাদের কেনাকাটা হচ্ছে না, কিন্তু তারপরেও আমার কি কি হয়েছে পুজোর জন্য সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকি কি কি হয়েছে আমার। তো চলো দেখে নেওয়া যায় কি কি হয়েছে আমার। প্রথমে আমি কার্ডটা দেখাবো, বুঝতে পারছি না। প্রথমে বাপের বাড়ি থেকে স্টার্ট করি। বাপের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে এটা দিয়েছিল। মানে আমাদের বাপের বাড়িতে আমার ছোটোখাটো একটা দোকান রয়েছে, তো সেখানে পুজোর মাল তোলা হয়ে গেছে। তো আমাকে বলেছিল কি যেটা পছন্দ হয় সেটাই নাও, কিন্তু নতুন মাল তুলেছে এখনও। আমি যখন যেই সময়টা গেছিলাম তার আগের দিন তোলা হয়েছিল, তো বিক্রি হয়নি নতুন 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 মাল, সেজন্য আমি নিয়ে আসিনি। তো নতুন মালের মধ্যে একটা নিয়েছি, কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে। তো কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমার বিয়ের পর পুজো দেওয়ার জন্য সাদা শাড়ি নেই, লাল পাড় সাদা শাড়ি। তো আমি বললাম মাকে তাহলে একটা লাল পাড় সাদা শাড়ি নেই ঠাকুরকে দেওয়ার জন্য, অঞ্জলি দিতে হবে দুর্গা পুজোতে। তো আমি এই শাড়িটা নিয়েছি, দেখো একবার। এটা হলো পুরোটাই হোয়াইট কালার, পাড়টা রেড, আর আঁচলটা রয়েছে এই যে রেড কালারের মধ্যে। এটা আমাকে দিয়েছে আমার বাপের বাড়ি থেকে, মানে আমি নিজের থেকে পছন্দ করে এটাই নিয়ে এসেছিলাম। পুজোর মাল তুলেছে, সেই মাল বিক্রি না হওয়া অবধি আনাটা কেমন হয়, আর পরে তো আবার যাবই, তখন যখন দরকার পড়বে নিয়ে আসবো। তো এখন এটাই মাকে বললাম তাহলে এটাই আমাকে দাও। তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে পরলে কেমন লাগবে সেটাও জানাবে। আর আমি যখন পরবো শাড়িটা তখন তো দেখতেই পারবে। তো তারপরে একটু তোমাদের দেখিয়ে দিই কেমন লাগবে বলো তো এই শাড়িটা পরলে। এটা পরে অঞ্জলি দিতে দিতে যাবো, দেখো দারুণ লাগবে কিন্তু পরলে পরে শাড়িটা। এটা দিয়েছে আমাকে বাপের বাড়ি থেকে। তারপরে আসি পিসি শাশুড়ি। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার পিসি শাশুড়ি। এই শাড়িগুলো খোলার পর দেখা হয়েছিল, কিন্তু এখনও পুরোটা খোলা হয়নি, জাস্ট উপর থেকে দেখা হয়েছে। এখনও সব কিছুই রয়েছে, যখন পরবো তখন একদম খুলে দেবো, কিন্তু তার আগে হয়তো ব্লাউজ পিস রয়েছে সেগুলো কাটতে হবে। আর এগুলো এখন কেটে রাখবো, বানাবো না এখন, পুজোর পরে বাড়িতে যাব, তারপরে বাপের বাড়িতে গিয়ে বানিয়ে আনবো, কারণ আমার বৌদি ব্লাউজ বানায়। তো সেখানে গেলে আমার ফ্রিতে হয়ে যাবে, এখন সেলাই করলে আমার টাকা লাগবে, তো আমি ফ্রিতেই করে নিব। এই হলো পুরো শাড়িটা, এই যে এই প্রিন্টটা রয়েছে পুরো শাড়ি জুড়ে। এটা আমাকে দিয়েছে আমার পিসি শাশুড়ি, এসেছিলো তো এসে এটা দিয়ে গেছিলো। এটার আঁচলটা যে কোথায় রয়েছে দাঁড়াও, শাড়িটা এখনও খোলা হয়নি, না থাক খুলবো না তোমাদের আমি, কারণ খোলার পর ভাঁজ করতে পারবো না, এই হালকার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে আঁচলটায়, তো এটা আর খুলছি না পুরোটা, তারপরেও এলোমেলো হয়ে গেল। তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে সেটাও জানিও। দেখো পুরোটা জাম কালারের মধ্যে রয়েছে। এটা এটা বললেও ভালো লাগবে, খারাপ লাগবে না, আমাকে তো সব কিছু বললেই ভালো লাগে, নিজে নিজেই বলছি। তো এটা আমাকে দিয়েছে আমার পিসি শাশুড়ি বাড়ি থেকে। আর পিসি শাশুড়ি আমাদের বাড়ির সবাইকে দিয়েছে, আমার দেওরকে, আমার শাশুড়ি মাকে, শুধু বাবাকে বাদে, আর আমার হাজব্যান্ডকে সবাইকে দিয়েছে। তো পুজোর শপিং বলতে গেলে আমাদের বাড়ির সবারই হয়েছে, কিন্তু কেউ নিজের থেকে কেনাকাটা করেনি, সবগুলি আমাদের পাওয়া, মানে গিফটে পাওয়া। আমার পিসি শাশুড়ি দিয়েছে, আমার মাসি শাশুড়ি কী দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার পিসি শাশুড়ি যেটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল সেটা বের করা হয়নি, ওটা ভুলবশত রয়েই গেছে, তো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি না। কিন্তু আমার মাসি শাশুড়ি আমার হাজব্যান্ডকে কী দিয়েছে সেটা দেখাচ্ছি, এটা বাইরেই রয়েছে, তাই সেটা দেখাচ্ছি। এই শার্টটা আমার মাসি শাশুড়ি আমার হাজব্যান্ডকে দিয়েছে, আর আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়েছে, আর আমার দেওরকে দিয়েছে, তিনজনকেই দিয়েছে। আর আমার পিসি শাশুড়ি বাড়ির সকলকে দিয়েছে। এটা খুব সুন্দর কিন্তু জিনিসগুলো, আমার তো অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়িটা রাস্তার পাশে, আওয়াজ তো রয়েছেই, তো ডোন্ট মাইন্ড। এটা হলো আমার মাসি শাশুড়ি দিয়েছে,
টানটানা, সব কিছু কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তারপরেও পুজোতে শপিং হচ্ছে না মানে বাড়ি থেকে, সেজন্য একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ প্রবলেম রয়েছে। এই যে এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি, এই শাড়িটাও খুব সুন্দর। দেখো, এটা আবার ভাঁজ খুলছি না, কারণ এগুলো ভাঁজ করলে ভাঁজগুলো অত সুন্দর আর করতে পারবো না, আর পুজোর দিন পুরো এলোমেলো হয়ে যাবে যেদিন পরবো। আর যেদিন যেদিন যেটা পরবো অবশ্যই দেখতে পারবে। আর আমি বেরোই একদিন, নবমীর দিন হয়তো ঘুরতে যাব, তো সেদিনই যাবো, আর বাকি দিন এই পাড়ার মণ্ডপেই থেকে যাব। তো এই শাড়িটা দিয়েছে আমার মাসি শাশুড়ি, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। দেখো, অবশ্যই জানাবে কেমন লাগছে আমার শাড়িগুলো। আর এটা আঁচলটা, এটাই একই, এই যেটা এই প্রিন্টটা রয়েছে পুরো শাড়ি জুড়ে, পুরো শাড়িটা না আঁচলটায়, আর পুরো শাড়ি জুড়ে রয়েছে এই প্রিন্টটা। তো এটা দিয়েছে আমাকে আমার মাসি শাশুড়ি। এটা তো পুরো এলোমেলো করে ফেলেছি। এটা দিয়েছে পিসি শাশুড়ি। আর বাপের বাড়িটা তো ওটা পুরো এলোমেলো করে ফেলেছি, ওটা দেখাতে পারছি না। তো শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুর্গাপুজোতে কিছু হচ্ছে না, তো এই দুটো শাড়ি আমার হয়ে গেছে। আর বাপের বাড়ি থেকে একটা 3টে শাড়ি, আর একটা শাড়ি, এই শাড়িটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে আমি 4টা শাড়ি নিয়েছিলাম, 4টার মধ্যে 3টা পরা হয়ে গেছে, কিন্তু এটা পরার মতো কোনো জায়গাই পাইনি যে এটা পরে যাব। তো সেই জন্য এই শাড়িটা আমার রয়েই গেছে। কোনো বিয়ে টিয়েও ছিল না, এটা তো বিয়ে ছাড়া আর পুজো ছাড়া পরা সম্ভব না। দিনের বেলা যে কোথাও যাওয়ার সময় তো এটা পরা যাবে না, তো সেটা আমার পরাই হয়নি, কোথাও যাওয়া হয়নি আর পরাও হয়নি। তো এই শাড়িটা রয়েছে পরিনি, যেহেতু এটাও পুজোতে পরে নেবো। তো এই শাড়িটা রয়েছে, এটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম। পয়লা বৈশাখে 4টা নেওয়া হয়েছিল, 3টা পরা হয়ে গেছে, কিন্তু এটা আর পরা হয়নি। এটার মধ্যে 2টা কালার রয়েছে। এটা উপরের দিকটা হবে ব্ল্যাক, আর নিচটা পুরোটা হবে হোয়াইট। কোন দিকটা যে সোজা পাশ আর কোন দিকটা যে বেকা বোঝাই মুশকিল। ও পেয়েছি। এই শাড়িটা হবে এরকম, এই নিচ দিকে এই হোয়াইটটা পুরোটা নিচে পড়বে, আর এই ব্ল্যাকটা উপরের দিকে পড়বে। তো এই শাড়িটা কোথাও অকেশন ছিল না, তার জন্য যাওয়া হয়নি। তো এই শাড়িটা আমার এখনও পরা হয়নি। এটার সঙ্গে ব্লাউজটাও রয়েছে, হোয়াইট কালারের এরকম ফুটো ফুটো ব্লাউজগুলো যে হয়, ওগুলো নেওয়া আছে, কিন্তু ওটা বের করা হয়নি। তো এই শাড়িটা পয়লা বৈশাখের। তো এই শাড়িটাও নতুন রয়েছে, এখনও পরিনি এটা। তারপরে এখানে 3টে, তো টোটাল আমার পুজোতে 4টা শাড়ি হয়েছে। কিন্তু আরেকটা হওয়ার কথা ছিল, মিস্টেক, কারণ বাড়ি থেকে তো দিল না, তাই আর হলোও না। আর বাড়ি থেকে যদি হতো সেটা নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসতাম, তো ওটা একটু আলাদা রকম মানে ভালো লাগা। সে শাড়ি এগুলোও সুন্দর, খারাপ বলছি না আমি, এগুলোও খুব সুন্দর, কিন্তু নিজে গিয়ে শপিং করবো পুজোর জন্য, সেই আনন্দটা একদম আলাদা। তো সেটাই আমি বোঝাতে যাচ্ছি তোমাদের। তো পুজোতে আমার হয়েছে এইসব, কিন্তু তারপরেও মনে হচ্ছে কিচ্ছু হয়নি। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ও আরেকটা কথা, এখন আমার মেকআপের জিনিসপত্র কিচ্ছু কেনা হয়নি, তো সেগুলো হয়তো এই 2-1 দিনের মধ্যে গিয়ে নিয়ে আসবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। তো বাই। ওয়েট, আমি তো ব্লগটাকে খতম করে দিলাম, বাট আমার আরেকটা জিনিস হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা পেছনের দিকটা ছিল, ভুলে গেছি। তো সেটা হলো, এটা আমার হাজব্যান্ডে দেওয়া। আমার পুজোতে শুধু আমার হাজব্যান্ডে দিয়েছে, আর বাকি সব তো দেখলেই। তো চলো, এখানে জুতো রয়েছে, এটা আমার হাজব্যান্ডে দিয়েছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সব কিছু যখন দেখালাম এটা কেন বাকি রাখি। তো এই জুতোটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, খুব সুন্দর, কিন্তু আমার তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু উঁচুটা একটু বেশি হয়ে গেছে। এতটা উঁচু আমি নর্মালি পরি না, তো তারপরেও আমি বললাম চলবে, কারণ অনেক দিন থেকে হিল পরা হয়নি। তো যাওয়ার পর আমার তো জুতো পছন্দ হচ্ছিলো না, লাস্টের দিকে উঁচু ছিল, তারপর ওইটাই নিতে হলো। আর খারাপ লাগছিলো না, ভালো লাগছিলো জন্য নিয়েছি এটা। তো এই জুতোটা আমার হাজব্যান্ড দিয়েছে, তাছাড়া বাকি সব। তো এখন ভিডিওটা এন্ড করা যেতেই পারে। তো বাই।